আমি এখানে একটু সার্চ করি, হ্যাঁ, যে HTML ফর্ম HTML ফরম্যাটার VS কোড এক্সটেনশন, VS কোড এক্সটেনশন, যে আসলে কি কি এক্সটেনশন আছে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডের জন্য, সেগুলো যদি আমরা ইউজ করি কোডগুলো আমাদের সুন্দর সুন্দরভাবে সাজাই দেবে, সে যতই এলোমেলো থাকুক না কেন। বুঝতে পারছো? তাহলে এখানে দেখো, প্রথমে আমাদের কি দেখাইছে, প্রিটিয়ার কোড ফরম্যাটার, এটা হচ্ছে একটা কি এক্সটেনশন। এখন এক্সটেনশন কিভাবে ইনস্টল করতে হয় আমরা দেখব। তারপরে HTML এর একটু এটাতে যাই দেখি। আচ্ছা, তাহলে কি নাম, প্রিটিয়ার, এই যে প্রিটিয়ার, এটা একটা আমি ভিএস কোডে কই, ভিএস কোডটা কই, একটা কাজ করি, আমি এই জিনিসটাকেই পেস্ট করে দিই এখানে, 21 নাম্বার বানায় দিই, তাহলে এটাকে আমরা হচ্ছে একটু এডিট মিডিট করবো। ওকে, হয়েছে 21। আর এই ভিডিওটা আমি ডিলিট করে দিই, কই গেল, ওপেন উইথ কোড। আচ্ছা, আচ্ছা, এখানে দেখো যে কিছু কিছু কোড আমাদের হচ্ছে এলোমেলো দেখাচ্ছে, তাই না? কোডগুলো এলোমেলো দেখাচ্ছে না? মানে যদিও আমি সাজায় নিয়েছি তারপরে মনে হচ্ছে এলোমেলো লাগতেছে। তাহলে আমাদের কি করতে হবে, এক্সটেনশন ইনস্টল করতে হবে। ভিএস কোডের অনেকগুলো এক্সটেনশন আছে, HTML আছে, CSS এর আছে, অনেকগুলো আছে যেগুলো আমাদের কোড করতে খুব হেল্প করে। ঠিক আছে? তাহলে এক্সটেনশনটা কোনটা, এই যে এই আইকনটা হচ্ছে এক্সটেনশন। আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমরা এখানে কিছু লিখবো, সার্চ করলে আসবে। এখানে লিখবো হচ্ছে, এই যে দেখো, প্রিটিয়ার কোড ফরম্যাটার, এটা তো হচ্ছে আমাদের কি করা আছে, ইনস্টল তো করা আছে মনে হয়। আচ্ছা, এটার জন্য হচ্ছে আমাদের আসতেছে প্রিটিয়ার ESLint ফরম্যাটার, প্রিটিয়ার এসকিউএল। দেখো এখানে হচ্ছে কি করা আছে, ডিসেবল, মানে তার মানে কি এটাকে ইনেবল করাই আছে। যদি আমাদের ইনস্টল করা না থাকতো তাহলে কি আমাদের এটা, এই যে প্রথম ফার্স্ট টাইম কি করা লাগতো, ইনস্টল করা লাগতো, তারপর আমাদের কি করা লাগতো, ইনেবল করা লাগতো। আমাদের এখানে কি করা আছে, আছে, ঠিক আছে। আচ্ছা, যদি থেকে থাকে তাহলে আমরা একটা কাজ করি, রাইট বাটন ক্লিক করে এখানে লিখি, আচ্ছা, ফরম্যাট ডকুমেন্ট উইথ, এখানে কিছু এই যে দেখো প্রিটিয়ার আছে না, এই প্রিটিয়ারটা দিয়ে দিব, এটা ডিফল্টে আছে। তার মানে কি এও আমাকে কি করতেছে, কোডগুলো এখানে কিন্তু সাজায় দিচ্ছে, যে একটা ডিপ কোথায় শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে এই জিনিসটা তোমাকে বলে দিবে। যেমন তোমাদের গুলাতে কিন্তু নাই, তোমাদের গুলাতে নাই। এই এক্সটেনশনটা তোমরা কি করবা, ইনস্টল করে নেবা, ঠিক আছে। এই যে প্রিটিয়ার লিখবা, লেখার পর যেটা আসবে এখানে ক্লিক করবা, ক্লিক করে এরকম আসবে, তোমাদের এখানে কি দেখাবে, ইনি, মানে আমার এখানে কি দেখাচ্ছে, আনইনস্টল, তার মানে কি আমার ইনস্টল করা আছে। তোমাদের এখানে দেখাবে ইনস্টল, তোমরা ইনস্টলে ক্লিক করবা, ইনস্টল হতে যতক্ষণ লাগে অটোমেটিকলি হয়ে যাবে। তারপর কি করবা, এই যে HTML ফাইলে এসে রাইট বাটন ক্লিক করবা, রাইট বাটন ক্লিক করার পরে লিখবা যে ফরম্যাট ডকুমেন্ট উইথ, ক্লিক করলে এইভাবে দেখাবে তুমি কোনটার সাথে কোডটাকে ফরম্যাট করতে যাচ্ছ। তোমরা দিয়ে দিবা প্রিটিয়ার, ঠিক আছে। প্রিটিয়ার দিলে কি হবে, এটা তোমাকে ওই ওর যেভাবে যত এলোমেলো থাক না কেন ও তোমাকে হচ্ছে ডকুমেন্টটা সাজায় দিবে। এখন যদি দেখতে চাও, ধরো আমি হচ্ছে নতুন একটা কোড নেব, ঠিক আছে। এই যে কোডটা কোথায় শেষ দিছে, এই যে এখানে। ধরো আমি এখন যদি ভিএস কোডে যাই, ভিএস কোডে লাগবে না, আমি এখানে লিখি গেট বুটস্ট্র্যাপ, getbootstrap.com লিখতে হবে, হ্যাঁ। আচ্ছা,
এখানে সার্চ দিই আমাদের কি দরকার হতে পারে এখন। টেমপ্লেট এই যে এটা এটা হচ্ছে আমাদের টেমপ্লেট। এখন এখানে দরকার হচ্ছে আমাদের, আচ্ছা ধরো এটা কি, এটাকে বলে ট্যাব। কি বলে এটাকে? ট্যাব। ধরো আমি যে চাচ্ছি এই ডিজাইনটা আপাতত থাক, এটা আমি পরে করে দিচ্ছি, একটু পরে দেখার সুবিধার্থে। ধরো আমি এখন এই অ্যাবাউট আস পার্টটা করবো। কোনটা পার্ট করবো? অ্যাবাউট আস পার্ট। তাহলে আমি এই পার্টটা করি, করতে করতেই তোমাদের এই জিনিসটা দেখাচ্ছে। এখন দেখো এখানে আগে আমাদের চিন্তা করতে হবে এখানে আমাদের কিভাবে কি করা যায়। একটা জিনিস দেখো যে এইখান থেকে এইখান পর্যন্ত একটা কলাম, কিন্তু এটা হচ্ছে একটাই অংশ, আর এই পাশেরটা হচ্ছে আরেকটা। তার মানে কত কলাম এটা? 2 কলাম। কিন্তু 2 কলামের মধ্যে এই প্রথম কলামটার উইথ বেশি। তার মানে আমরা করতে পারি না প্রথমটা যদি 9 কলাম দিই আর শেষের দ্বিতীয় নাম্বারটা যদি 3 কলাম দিই, মানে 3 কলাম তিনটা, তাহলে আমাদের 12 কলাম মিলতেছে না। আমরা জানি বুটস্ট্র্যাপে কত কলাম থাকে? 12 কলাম। তাহলে একটা যদি 9 একটাতে 3 দিই, আমরা যে দেখবো যে কেমন হচ্ছে। যদি ছোট হয় তাহলে 8/4 করে দিব। এভাবে মিলাই আমরা 12 করব, ঠিক আছে? তাহলে অ্যাবাউট আস, তাহলে আমি একটা কাজ করি, এই অ্যাবাউট আসটাকে কপি করি। এই সার্ভিসটা কোথায় শুরু হয়েছে? এই যে এটা আমি কি করি, এটাকে মিনিমাইজ করে রাখি, ঠিক আছে? মিনিমাইজ করতে পারো তো না? এই যে এইভাবে মিনিমাইজ করে রাখলে কি হবে, কোডটা শর্ট হয়ে যাবে এবং কি আমাদের দেখতে সুবিধা হবে। এই যে হিরো পার্টটা এটা আমি সবগুলাই মিনিমাইজ করে রাখে দিই। এটা শুরু হয়েছে কোথায়? এই যে হিরো সেকশন এখানে। ন্যাপ বারটাকেও ইয়ে করে রাখি, তাহলে কোডগুলো আমার একটু মিনিমাইজ হয়ে গেল। আমার দরকার কি এখন? অ্যাবাউট আস পার্ট, তাই না? অ্যাবাউট আস, অ্যাবাউট আস, অ্যাবাউট আস পার্ট। ওকে, কন্ট্রোল শিফট ওকে, কন্ট্রোল ডি দিয়ে ইয়ে করতেছি। এখন এখানে আমি কি নিতে পারি? একটা কি নিতে পারি? আইডি নেই, ঠিক আছে? যেহেতু আমরা বুটস্ট্র্যাপ করতেছি আইডি ধরে কাজ করি। এ বি ও ইউ টি, অ্যাবাউট, অ্যাবাউট আস। এর মধ্যে কি লাগবে আমাদের? কি লাগবে? কন্টেইনার, যেহেতু লেআউট আছে। এখন আমরা চিন্তা করব এখানে আমাদের কি লাগবে। একটা কি আছে? একটা টাইটেল আছে। এটা প্রথমটা হচ্ছে সাবটাইটেল। প্রথমটা কি? সাবটাইটেল, আর পরেরটা হচ্ছে মেইন টাইটেল। তাহলে আমরা এখানে নেই যে, যদি নেই যে অ্যাবাউট, এটা ক্লাস ধরে নেই, অ্যাবাউট টাইটেল, TITLE টাইটেল। মানে এটা কি নিলাম? একটা ক্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি যাতে করে আমাদের জিনিসগুলো সুবিধা হয়, ঠিক আছে? তাহলে অ্যাবাউট টাইটেলের মধ্যে আমরা কি দিতে পারি? উপরে আগে দেখি যে সার্ভিসের মধ্যে কোনো সাবটাইটেল আছে নাকি। কোনো সাবটাইটেল নাই, তার মানে এটাই আমাদের ফার্স্ট। তাহলে আমরা এখানে করতে পারি কি? S3 তে দিয়ে দিই, ঠিক আছে? অ্যাবাউট আস। তারপর আমরা দিতে পারি এখানে S2, S2 এর মধ্যে এখানে মেইন টাইটেলটা দিয়ে দিই। ওকে, দিয়ে দিলাম। তার মানে কি, এই যে অ্যাবাউট টাইটেল, এটা একটু গ্যাপ দিয়ে দিই বোঝার ক্ষেত্রে। তারপর আমাদের এখন কি লাগবে? আমাদের এখন কি নিতে হবে? রো নিতে হবে। কেন রো নিতে হবে? যেহেতু আমরা হচ্ছে ডিসপ্লে ফ্ল্যাশ করে দুটাকে পাশাপাশি নিয়ে আসবো, নিয়ে আসতে হবে না? এই জন্য আমরা কি নিব? এখন নিব হচ্ছে আমরা রো। আগে থেকে আমাদের আউটপুটটা কেমন আসছে। এখান থেকে তো আউটপুট আসবে না, আমাদের ফাইলে যাইতে হবে। এটা কত নাম্বার? এই যে 21 নাম্বার থেকে এই যে আমাদের 20 নাম্বারে দেখাচ্ছে, তাই না? তাহলে অ্যাবাউট আস, নো আস বেটার, এটা আসছে। এটাকে আমাদের কোথায় নিয়ে আসতে হবে? মিডিলে। তাহলে আমরা করতে পারি কি, যে অ্যাবাউট টাইটেলের এখানে যদি টেক্সট সেন্টার দিই, দেখি কাজ করে কিনা। টেক্সট সেন্টার যদি না করো তাহলে আমরা এই অ্যাবাউট টাইটেলটাকে ধরে দিয়ে দেব। তার মানে কাজ যেহেতু করছে আর কোনো সিএসএস লেখার প্রয়োজন নাই। এখন আমাদের দরকার কি, এটার নিচে একটা ক্লাস নেব যার নাম হবে রো। এই রো এর নিচে আমরা প্রথম কলামটাকে কয়টা কলাম দেব? তাহলে আমরা লিখতে পারি ডট কল এলজি, কত কলাম দিব? 9। তার মানে কি একটা কলামের কাজ আমাদের শেষ। সেম জিনিসটা আমরা নিচে লিখবো, জাস্ট এখানে বলে দেব 3, ঠিক আছে?
জিনিসগুলো বুঝতে পারতেছো? এভাবে হচ্ছে আগে তোমরা ফরম্যাটিং করে নিবা, তারপর ওই কলামের মধ্যে কি রাখবো না রাখবো ওটা পরের সাবজেক্ট। যখন তোমার স্ট্রাকচার ঠিক থাকবে আউটপুট সে আসতেই হবে তাকে। ঠিক আছে, আমি যদি এখন এখানে বলি 1 আর এখানে যদি বলে 2, তার মানে দেখো সে পাশাপাশি চলে আসবে কিন্তু। এই যে ভিডিওটার জন্য দেখাচ্ছে এরকম, তাই না? তা আমরা একটা কাজ করি, কাজ কি আমরা যেটা সচরাচর করে থাকি, অ্যাবাউট আস আইডিটাকে ধরলাম, ধরার পরে স্টাইল ডট সিএসএস এ গিয়ে আমরা একটু কোড করব। কোড বলতে কেমন, অ্যাবাউট আস একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি না? হ্যাঁ, আইডির ক্ষেত্রে হ্যাশ, আর হচ্ছে তোমার ক্লাসের ক্ষেত্রে ডট। ব্যাকগ্রাউন্ড কালার একটু কি নিতে পারি, মানে একটা হোয়াইটের থেকে যাতে একটু গ্রে কালারের মতো আসে। ঠিক আছে, আমরা হচ্ছে এটা যে কেমন দেখায়, আচ্ছা একুয়াটা তো বেশি না, আপাতত এটা দেখি যে এখানে তোমাদের কেমন দেখায়। আচ্ছা, এটাই দেখাচ্ছে ভালো, তাই না? বুঝতে পারতেছো কিছু? আমার এখানে এখানে বোঝা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আরেকটু ডিপ করে দিই তোমাদের বোঝার ক্ষেত্রে। ঠিক আছে, এবার ঠিক আছে, একটু বেশি হয়ে গেছে মনে হয়, একটু কম করে দিই। মানে আমি চাচ্ছি তাহলে হোয়াইটের থেকে একটু দিব। ঠিক আছে, আচ্ছা, তাহলে মানে আমার এটা আসছে। আমি এখন কি করতে পারি, এখানে একটা প্যাডিং নিতে পারি, তাই না? প্যাডিং যদি নেই তাহলে কত নিতে পারি, 60 পিক্সেল, উপরে নিচে বামে ডানে 0। হয়েছে না এবার? তার মানে এখান থেকে 1 এ পর্যন্ত আর 2 ওর মতো করে। ঠিক আছে, তার মানে আমাদের ফরম্যাটিংটা হয়ে গেছে। এখন আমাদের প্রথম 1 এর মধ্যে কি লাগবে, এগুলাকে বলা হচ্ছে এক একটা, এগুলা কি বলে, ট্যাব বলে। যে আমি ওয়েব ডিজাইনে ক্লিক করলে কি আসবে, গ্রাফিক ডিজাইনে ক্লিক করলে কি আসবে, ওয়েব কোডিং এ ক্লিক করলে কি আমার রেজাল্ট দেখাবো, এগুলাকে বলা হচ্ছে ট্যাব। তাহলে আমি এখন বুটস্ট্র্যাপে গিয়ে যদি সার্চ দেই যে আমার কি লাগবে, ট্যাব লাগবে, সে তোমাকে ট্যাব দিয়ে দিবে। এই যে দেখো অ্যাক্টিভ এটা লিংক। আচ্ছা, তার মানে আমাদের এটা আসছে অ্যাক্টিভ লিংক। এখানে তো আর আউটপুট দেখাবে না, আমাদের হচ্ছে ওখানে গিয়ে যেতে হবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোনটা যে নেব। উপরের গুলাই নিই একটা, হ্যাঁ। এখানে লেখা আছে নেভস এন্ড অ্যাক্টিভ। আমরা উপরের গুলা থেকে একটু ট্রাই করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, অ্যাক্টিভ লিঙ্ক লিঙ্ক ডিসেবল, কিন্তু এটা কি এভাবে? আচ্ছা, তারপর আমি একটু দিয়ে দেখি এখানে কোথায়, এই যে 1 এর মধ্যে। ঠিক আছে, 1 এর মধ্যে একটু দিয়ে দেখি আমি এটা কেমন আসে। আগে দেখি, আমি আউটপুটটা আগে দেখি। হ্যাঁ, এটা আসে কিন্তু এটা, দাঁড়াও দাঁড়াও, টুল টিপের না, এটা হচ্ছে তোমার ন্যাপ অ্যান্ড টেস্ট। ন্যাপ অ্যান্ড টেস্ট ঠিক আছে, তো আছে। এখানে শুধু বাটন গুলা দেখাইছে, কিন্তু বাটনের সাথে তো আরো জিনিস আসবে। ড্রপ ডাউন মডাল, মডালের হিসাব তো একেবারে আলাদা।
Underline nothing, fill and justify, active and disable. দ্বারা এটা তোমরা এইগুলা বাটনে ক্লিক করলে কি হচ্ছে, আমার এলিমেন্ট চেঞ্জ হচ্ছে না, আমার কন্টেন্ট কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। এই জন্য আমরা এইগুলাকেই নিব, যে আমার কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। এখন আমাদের ডিজাইনটা কেমন ছিল, এইটার মতো না, আমাদের ডিজাইনটা কেমন, এই যে এটা মানে সিঙ্গেল বাটন থাকবে, তার মানে কি আমাকে এই জিনিসটা নিতে হবে, তাই না, এই জিনিসটা আমাকে নিতে হবে। তাহলে আমি এটা নিয়ে নিই, এই জিনিসটা কপি করে আমি হচ্ছে জাস্ট এই আগেরটাকে ডিলিট করে দেব। আগেরটা কোথায় ছিল, ওই যে ইউএল, এটাকে আমি ডিলিট করে দিই, এটা আমি পেস্ট করে দিই। আচ্ছা, কেমন আসে আসুক, কোন অল্টার জেড দিয়ে ঠিক করে দিই, তাহলে দেখো কোডগুলা কি এলোমেলো আসছে না, মাথার মধ্যে ঢুকবে, কোথায় কি আছে না আছে, মনে হচ্ছে কি যে আসছে নিজেও জানি না, তাই না। তাহলে আচ্ছা, এটা কি আসে আসুক, আমরা আগে আউটপুটটা দেখি যে আউটপুট আমাদের কি আসছে। আচ্ছা, এবার দেখো তো যে আমার এখানে হোমে ক্লিক করলে কি হচ্ছে, একটা আসতেছে কন্টেন্ট, এক কথায় আমি যেখানে ক্লিক করি না কেন আমার কন্টেন্ট গুলো চেঞ্জ হচ্ছে, তাই না। কিন্তু এখানে যেহেতু কন্টেন্ট নাই, আমরা কন্টেন্ট দিব। এখন আমাদের তাহলে কি করতে হবে, এটাকে ফরম্যাট করে নিতে হবে। আমরা কি ম্যানুয়ালি ফরম্যাট করতে গেলে কি মাথা আওলা যাবে না, আমরা একটা কাজ করি, তাহলে কি করবো, রাইট বাটন ক্লিক করবো, রাইট বাটন ক্লিক করে ফরম্যাট ডকুমেন্টে দিয়ে দিব। আমাকে ফরম্যাট করে দিছে, দেখো তো, ফরম্যাট করে দিছে না। আচ্ছা, আরেকটা কাজ করে, ফরম্যাট ডকুমেন্ট ওই যদি প্রিটিয়ার দিই, মানে ওই এটা ডিফল্ট করা আছে, আমার প্রিটিয়ারটা কি করা আছে, ডিফল্ট করা আছে। এখন দেখো নিজে মনে হয় একটা ইয়া কোনটা, কোনটা এটা, সেটা কি দিবে উপরে চিহ্নটা ডিভের কোনটা চিহ্ন, ডিসেবলের উপরে একটা এই যেটা, স্যার ডিসেবলের উপরে লেস দেন না যেটা চিহ্ন দেখা যাচ্ছে উপরে কই, এখানে কই, ডিসেবলটা যে হোয়াইট হয়ে আছে, হ্যাঁ হ্যাঁ তারা ওইটা দেখাচ্ছে আমি তোমাকে। এখন দেখো এগুলা কি এক একটা বাটন গুলো, ওই যে ক্লিক করতেছি না, এখন দেখো এই যে এখানে দেখো যে আমি কি নিয়েছিলাম, রো নিয়েছিলাম না, কলেজ যে 9 নিয়েছিলাম, এখান থেকে আমি একটু কি একটা গ্যাপ দিয়ে দিই। এখন আমাদের ইউএল কোনটা, এই যে ইউএল, মানে পুরো ইউএলটা এখানে আছে, মানে ইউএল মানে কি, আমরা যে বাটন বানাইছিলাম না। আচ্ছা, বাটনের মধ্যে দেখো এখানে আবার কি আছে, দুইটা জিনিস আছে, এই যে কলেজ যে 9, আমার শেষ হলো কোনটা, কলেজ যে 9 শুরু হয়েছে শেষ হয়েছে, এর মধ্যে কি আছে, ইউএল এর মধ্যে কি আছে, বাটন। একটা জিনিস বুঝো, এখানে কি আছে, এখানে বাটন, যে আমি কি কি বাটন রাখবো, তারপর ওই বাটনের আন্ডারে আমি কি কি কন্টেন্ট দেবো, কন্টেন্ট গুলো নিচে আছে, এই যে ডট ডট আছে না। এখন দেখো ইন্টারেস্টিং বিষয়টা, এখানে আগে বাটন গুলো দেখো, এখানে দেখো যে আইডি কি আছে, পিল ট্যাব, এই আইডিটা থাকতে হবে, এটা কোনোভাবেই উঠাই দেওয়া যাবে না, যাবে, উঠাই দিলে কি হবে, কাজ করবে না। রোল আছে কি, ট্যাব লিস্ট, খেয়াল করো এখানে দুইটা জিনিস। তারপরে যে বাটন, এই বাটন শুরু হয়েছে, এটা বাটন, বাটনের এটা কিন্তু শেষ, আর বাটনের এটা কিন্তু ক্লোজ ট্যাব। কিন্তু একটা বাটনের মধ্যে এটা যদি আমি এক লাইনে করতাম, যদি এটা এক লাইনে থাকতো, তাহলে বাটনটা কেমন হতো, এই যে এরকম হইতো, মানে বাটনটা আমার এভাবে আসবে, ঠিক আছে, এই যে এভাবে আসবে। কিন্তু এটা এক লাইনে না দিয়ে ওরা কি করছে, ব্রেক দিয়ে 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 নিচে নিচে নিচে, যার কারণে আমাদের দেখতে এই টাইপের লাগতেছে, ঠিক আছে। কিন্তু এটা যদি আমাদের এক লাইনে আসে, তাহলে ঠিক এটা এইভাবে কাজ করবে, এই যে, আবার আলাদা করে একটা দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি। ওইটা তো আমাদের বাটনের নাম, কি নাম, এটা হচ্ছে আমাদের বাটনের নাম, এই যে দেখো, আমরা বাটন বানিয়েছিলাম এর আগে। আর দেখো এই যে তোমরা বলছিলে এই যে হোমের উপরে এটা কি লেস দেনটা কেন আসতেছে, এটা কিন্তু এই যে প্রথম বাটনের ক্লোজিং ট্যাগটা, বুঝতে পারছো এবার। এই যে বাটন, আমরা যদি একটা বাটন বানাইতাম, সাপোজ ধরো আমি এখানে একটা বাটন বানাচ্ছি, ওই দিক বাদ দাও, এই দিক দেখো, আমি এখানে কি বানাবো, একটা বাটন বানাবো, তাহলে বাটনটার ফরম্যাটটা কেমন আসে, ডাবল ট্যাগ না বাটনটা। তাহলে একটা বাটনের মধ্যে আমি কি নিচ্ছি, এখানে অ্যাট্রিবিউট নিচ্ছি, কতগুলো অ্যাট্রিবিউট, যতগুলো আমার লাগে। এই বাকি জিনিসগুলো এই যে ট্রু পর্যন্ত,
এই যে ডাটা টাইপস থেকে শুরু করে এই পর্যন্ত এগুলো কি এক একটা আমার অ্যাট্রিবিউট, আর এটা হচ্ছে আইডি, আর এটা হচ্ছে ক্লাস। বুঝতে পারছো? তারপর যেহেতু আমার তার মানে বাটনের মিডিলে আমার কি থাকবে, এখন একটা বাটনের নাম থাকবে না? এই হোমটাই হচ্ছে বাটনের নাম। বাটনের নাম দেওয়ার পরে কি হয়েছে, আমার বাটন ক্লোজ ট্যাগ দিয়ে আমি শেষ করে দিই। বুঝতে পারছো? বুঝা গেছে এবার? যে আমি বাটনটা নিয়েছি, নেওয়ার পরে কি করছি, ক্লাস দিছি, আইডি দিছি এবং অ্যাট্রিবিউট অ্যাড করে আমার এই পর্যন্ত আসছে। আমি চাইলে এটা কি করতে পারতাম, এই হোমটাকে এখানে না দিয়ে কি করতে পারতাম, আমি এই যে এখানে দিয়ে দিতে পারতাম। তারা এখানে যদি আমি লিখতাম যে ওদের মতো করে ওয়েব ডিজাইন লিখছি, তার মানে আমার কি হয়েছে, বাটনটা একবারেই এক লাইনে হয়ে গেছে। আর এটা কি করছে, ইউএল এলআই আমার কি নিছিলাম, এ নিছিলাম, এ নিলেও যা, বাটন নিলেও তা, বাটন নিলেও সে একটা জায়গা ইয়ে করবে। এটা কিভাবে করতেছে, এই আইডি নিছে না এখানে, পিলস হোম ট্যাব, তার মানে কি এই আইডিতে ক্লিক করলে এই ঘটনা ঘটাবে কোথায়, আমাদের এই যে দেখো এখানে আবার বাটন আছে পিলস হোম, কি টার্গেটটা কোথায় দিছে, দেখো আইডি কিন্তু এখানে দিছে, দিছে না? ওখানে ক্লিক করলে সে এখানে কাজ করবে। এইভাবে ওরা এইভাবে জাভাস্ক্রিপ্ট, যে আমরা বুটস্ট্র্যাপ ইউজ করছি না, জাভাস্ক্রিপ্ট ফাইল এবং হচ্ছে bootstrap.com ফাইল, আমরা এগুলো কি করছি, ইনসার্ট করে রাখছি। এখানে শুধু কি হচ্ছে, জিনিসগুলো ঘটনা ঘটাচ্ছে। বুঝতে পারছি? তার মানে আমরা হচ্ছে কি বানাইলাম, একটা বাটন এভাবে ঠিক করলাম। আমরা তাহলে এখন কি করতে পারি, প্রতিটা এলআইকে এভাবে আমরা বানায় নিতে পারি। আমি বাকি এলআই গুলাকে কি করতে পারি, ডিলিট করে দিয়ে প্রথমটার মতো সাজায় নিতে পারি, পারি না? আমি কি করছি, যে সবগুলা বাদ দিয়ে, আচ্ছা দেখো, তার মানে আমরা হচ্ছে বাকিগুলো বাদ দিয়ে কয়টা রাখলাম, এখানে দেখো আমি কয়টা রাখছি, একটা। আমি চাইলে এখন কি করতে পারি, এটাকে এখন ডুপ্লিকেট করতে পারি না, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে দিলাম। কিন্তু অ্যাক্টিভ সবগুলাতে রাখা যাবে না, বুঝতে পারছো? এই যে দেখো, এটা আবার কি আসতেছে উপরে ডট, আচ্ছা ওটা আসবে, ওটা পরে দেখতেছি। তার মানে আমার বাটনগুলো কাজ করতেছে, তাই না? এখন এখানে দেখো বাটনের কালারগুলো কেমন আছে, যে ব্যাকগ্রাউন্ডটা আছে হোয়াইট, ব্যাকগ্রাউন্ডটা কি আছে, হোয়াইট, অ্যাক্টিভ কালার পরে বাটনের ব্যাকগ্রাউন্ডে আছে হোয়াইট, টেক্সট কালার আছে ব্ল্যাক, আর অ্যাক্টিভে যখন থাকবে তখন এর কালারটা হবে অরেঞ্জ। বুঝা গেছে? আমরা যদি এটা করতে চাই তাহলে কেমন করতে পারি, আমরা কেমন করিতে পারি সেটা হচ্ছে আমরা একটু দেখতে পারি, যে আমরা যদি এই অ্যাক্টিভ নামে ক্লাসটাকে, অ্যাক্টিভ ক্লাসটা আছে না, এই অ্যাক্টিভটাকে ধরে আমরা কি করতে পারি, এখানে একটু সিএসএস করতে পারি, যে অ্যাক্টিভ যেখানে যেখানে আসবে ডট অ্যাক্টিভে আমরা বলতে পারি যে কালার হবে কি অরেঞ্জ, অরেঞ্জ বলতে এই যে এই কালারটা, এবং কি যেহেতু এটা বুটস্ট্র্যাপ থেকে আসতেছে এবং এটাকে আমরা কাস্টমে ইয়ে করতেছি, তার মানে কি করতে হবে, আমাকে এটা ইম্পর্টেন্ট দিয়ে দিতে হবে যাতে আমারটায় সে বেশি প্রাধান্য পায়। এটা আমি কি করবো এখন, দেখো এখানে আমি আমার আউটপুটটা যদি এখন দেখাই, সে পাইছে, কিন্তু আমাকে কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা কি করতে হবে, হোয়াইট করতে হবে। ব্যাকগ্রাউন্ড কালারটা যদি হোয়াইট করতে যাই, আমাকে এখানে বলে দিতে হবে ব্যাকগ্রাউন্ড কালার আমাকে বলে দিতে হবে এখানে হোয়াইট। দেখো সে ওইটাই কাজ করবে। ওকে বয়, আচ্ছা বাটনের, এখন বাটনটাকে এখন ধরতে হবে, ঠিক আছে? এখন বাটনটাকে ধরতে হবে, অ্যাক্টিভ করতেছে সে ওইটাকে, এখন আমাকে বাটনটা ধরতে হবে। এখানে বাটন বলতে এই যে বাটনটা আছে না, এই বাটনটাকে ধরি, বাটনের, আচ্ছা এটা ওটা তো আসতেছে ডট, এখানে ডট কিছু না, বাটন ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, কি হবে,
হোয়াইট এবং কালার কি হবে ব্ল্যাক। এখন একটু দেখি যে আসলে ঠিকঠাক আউটপুট আসতেছে কিনা। আসে, আসেনি না? আসেনি। কাজ করতে পারি কি, বাটনের নেভ লিঙ্ক, এটা হচ্ছে ক্লাসের নাম নেভ লিঙ্ক। আমরা একটা কাজ করি, কি কাজ করব, এই বাটনটা, ও সরি, তাই তো বলতেছি উপরে এটা কেন আসতেছে, এটা তো আমাদের ওই যে একটা বাটন নিয়ে রাখছিলাম। আমরা কাজ যেহেতু কাস্টম করতেছি, একটা কাজ অ্যাবাউট আস আইডিটাকে ধরে বাটন দিব, তাহলে হচ্ছে কি হবে, অন্য জায়গায় বাটনের মধ্যে এটা ডিজাইনটা পড়বে না। অ্যাবাউট আস বাটনের, আর এগুলাকে কি করতে হবে আমাদের, অবশ্যই কি করতে হবে, ইম্পর্টেন্টটা দিয়ে দিতে হবে। কেন বলে দেখি, নাহলে সে কাজ নাও করতে পারে। এবার আসে, আসে না? এবার আসছে, অ্যাক্টিভ আছে কি বোঝা যাচ্ছে না, তার মানে কি অ্যাক্টিভের জন্য আমাকে কি করতে হবে, একটু কালারটা তো দিছি, ওখানে অ্যাক্টিভ বাটনের অ্যাক্টিভ মনে হয় দিতে হবে সম্ভবত। এবার বাটন এখানে অ্যাক্টিভ, বুঝতেছি না, এটা হচ্ছে, আমরা একটা কাজ করি, এখান থেকে ওকে আমি ইন্সপেক্ট করি যে কোনটা ক্লাসে ধরছে। ইম্পর্টেন্ট দেওয়া গেছে তো, ভিডিও চলতেছে না, চলতেছে, তার এখানে আমাকে এখন নিয়ে আসতে হবে অ্যাক্টিভ কলটা কোথায় দিলাম, অ্যাক্টিভ অ্যাক্টিভ, এই যে অ্যাক্টিভ, এটাও এখন পাচ্ছে না, তাহলে কোনটা অ্যাক্টিভ পাচ্ছে সে, আরে কালার ব্যাকগ্রাউন্ড নেভ লিঙ্ক অ্যাক্টিভ ক্লাসটাও পাচ্ছে না। এবার ফের পাইছে, কেন পাইলো, এবার ফের পাইছে, কি এমন করলাম যে এবার পাইলো, তার মানে আমাকে এখানে ব্যাকগ্রাউন্ড কালার কি রে, কোনো সময় পাচ্ছে আবার কোনো সময় পাচ্ছে না। এই যে বাটনের মধ্যে কালারটা যদি আমি চেঞ্জ করে দিই, ও অ্যাবাউট আস বাটন, বাটনের মধ্যে এটা থাকবে, এখানে আসলে আবার এটা অ্যাক্টিভ হচ্ছে, ঠিক আছে। অ্যাক্টিভ তো একটা ছিল না। কিন্তু এটা যে শেষ সিস্টেমটা করাই আছে যে, বুঝো নাই, আমাদের এখানে মাথা ঘামানোর দরকার নেই তো, আমরা শুধু কি করবো, জাস্ট স্টাইলটা চেঞ্জ করবো, কি করবো, স্টাইল চেঞ্জ করবো। দেখো এখানে হচ্ছে স্টাইল চেঞ্জ করবো। আচ্ছা আপাতত যেভাবে চলতেছে এভাবেই চলুক, ওটা আমরা ডিটেলসে পরে দেখতেছি যে আসলে এটা কি কাহিনীটা। ওকে, কোথায় আমরা কি করছিলাম, এই কালারটাকে আপাতত বাদ দিয়ে দিব, আর এখানে অ্যাক্টিভ কালারে হচ্ছে অরেঞ্জটা থাক। এখন দেখি, এখন সে কাজ করতেছে তাই না, যদি কাজ করে থাকে, আর এখানে একটা কাজ করতে পারছি, মার্জিন, মার্জিন কি করতে পারি, লেফট ঠিক থেকে স্থির রেখে মার্জিন রাইট করতে পারি, মার্জিন রাইট 20 পিক্সেল গ্যাপ দিয়ে দিই, করি, হ্যাঁ হয়েছে। ওয়েব ডিজাইন মানে যখন যেটাতে অ্যাক্টিভ যে আসছে, এটা আসছে, ঠিক আছে, এটাও আসছে, আচ্ছা আসুক, সেটা নিয়ে সমস্যা না। এখন দেখো, আমি এখন এই বাটনের মধ্যে এক কথায় ওয়েব ডিজাইনে ক্লিক করলে আমি কি আউটপুট দেখাবো সেটা আমি জানি, মানে এটা আমার মতো করে দেবো, যে ওয়েব ডিজাইনের এখানে কি বলছে, ওয়েব ডিজাইন ওয়েবসাইট রিডিজাইন, বাজেট কত, $1500 থেকে $2200, তার ডেডলাইন কত, মানে একটা ডেডলাইন দিছে ক্লায়েন্টকে, মানে এটা হচ্ছে কি ওই যে ফ্রিল্যান্সিং এর যে একটা ওভারভিউ থাকে, ওই জিনিসটা এখানে তারা একটা টেবিল আকারে, কি আকারে দিছে, এটা কি আকারে দিছে, টেবিল আকারে। তাহলে আমি এখন টেবিল নিতে পারি না, আমি বুটস্ট্র্যাপের টেবিল নিতে পারি, TA
BL টেবিল টেবিল দেখা গেছে আসছে। আমি শর্টকাটে কি করি, এই টেবিলটাকে কপি করে কোথায় দিব, খালি পেস্ট করলে হবে? দেখতে হবে তো কোথায় পেস্ট করব। কোথায় পেস্ট করব? দেখো বাটন কোনগুলা, ইউএলটাকে এখানে মিনিমাইজ করে দিবা। এই যে দেখো প্রথম যে কাজ, এটা একটা, এটা একটা, আবার হচ্ছে এখান থেকে ভিএস কোডের এই জিনিসটা খুব বিরক্ত লাগে। তার মানে দেখো এখানে শুরু হয়েছে, এখানে শেষ একটা, এখানে শুরু হয়েছে, এখানে শেষ একটা। এখন তুমি কয়টা বাটন নিবা ওই অনুযায়ী এখানে কন্টেন্ট দিবা, ঠিক আছে? কয়টা কন্টেন্ট নিবা, বাটন নিবা সেই অনুযায়ী এখানে কন্টেন্ট দিতে হবে, ঠিক আছে? আমার হচ্ছে কন্টেন্ট আপাতত 3টা, তাহলে আমি 3টা দিয়ে এটাকে মুভ করে দিলাম। তাহলে আমি এখন কি করব, এই প্রথম ইয়াতে ডট গুলা বাদ দিয়ে আমি এখন এখানে কি দিয়ে দিব, টেবিলটা দিয়ে দিলাম, পেস্ট করে দিছি। এখন কি করব, ফরম্যাট ডকুমেন্ট করে দেব, সে ডকুমেন্ট আমাকে করে দিল সুন্দর করে, তাই না? করে দিছে। এখন আমি যদি এখানে আউটপুটটা দেখি যে কেমন দেখায়, আসছে। ওয়েব ডিজাইনে ক্লিক করছে, আমার এটা আসছে না। আবার আচ্ছা, পরের বাটনের নামটা চেঞ্জ করে দিই। পরের বাটনের নাম কি ছিল, আবার আগের মতো হলো। কেন বললো দেখি, ওই যে ফরম্যাট ডকুমেন্ট করলাম, ওর মতো ডকুমেন্ট নিয়ে। তার মানে প্রথমটা হচ্ছে ওয়েব ডিজাইন, পরেরটা হচ্ছে আমি একটু ওয়েব ডেভেলপমেন্ট দিতে পারি, তাই না? ডেভেলপ, ওটা থাকুক, ওটা আমাদের বিষয় না। ওয়েব ডেভেলপমেন্ট দিলাম, তারপর আরেকটা এলআই নিতে পারি, এই যে এলআই আরেকটা নিয়ে নিই, ঠিক আছে? আরেকটা নিয়ে নিই, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, তারপর কি দিতে পারি, কি দিতে পারি আর, আচ্ছা দিলাম, আচ্ছা ধরো গ্রাফিক্স, গ্রাফিক ডিজাইন দিলাম, এইটা 3টা থাকুক, ঠিক আছে? তার মানে ডিফল্ট বাটন হচ্ছে এইগুলা। আমি এটাতে ক্লিক করলে কি কি রে, আমাদের এটা চেঞ্জ হচ্ছে না কেন? তার মানে কাহিনীটা এখানে ঘটছে কোনটা, হ্যাঁ এখন দেখো আমি এখানে 3টা বাটনের অ্যাট্রিবিউট সব একই নিছি, তাই না? অ্যাট্রিবিউট গুলো একই থাকবে, কিন্তু ক্লাস আইডি গুলো একটু কি, আইডি গুলো কি হবে, চেঞ্জ করতে হবে, বুঝতে পারছো? এখন দেখো ওয়েব ডিজাইনের আইডি নাম কি ছিল, পিলস হোম ট্যাব, ওকে? এটা এখানে মিলাই দেখি যে আসলে আছে কিনা, পিলস হোম ট্যাব আছে। আচ্ছা এখন দ্বিতীয় নাম্বারটা দেখি তো, দ্বিতীয় নাম্বারে যাই, এই যে এইটা, এখানে কি আছে, দাঁড়াও, এখানে আবার দিছে প্রোফাইলস, পিলস, এটা কন্টাক্ট, তার মানে কি প্রতিটা আইডি আলাদা আলাদা না? তার মানে আমি কি করতে পারি, এই প্রোফাইল, এই ক্লাস, এই আইডিটাকে নিয়ে, দাঁড়াও, কোথায় কোথায় কোথায়, ওয়েব ডিজাইনটা কোথায় গেল, ওয়েব ডিজাইনের পিলস হোম ট্যাব, এটাই তো ছিল। হ্যাঁ, এরিয়া কন্ট্রোল এটা পরে আসুক, আমরা হচ্ছে পিলস প্রোফাইল আপাতত, এরিয়া লেভেল বডি পিলস প্রোফাইল ট্যাব। আচ্ছা এইটা নিয়ে আমি কি করতে পারি, এই আইডিটাকে আমরা কোথায় দিয়ে দিব, এই আইডিটা দিয়ে দেবো কোথায়, 2 নম্বরে, মানে যেখানে ওয়েব ডেভেলপমেন্ট আছে, তাই না? আইডি কোথায়, পিলস হোম ট্যাব, এখানে ওই একই আছে। এটা আমি কি করব, পিলস প্রোফাইল দিলাম। আর এখানে দেখো এরিয়া কন্ট্রোলস কি আছে, এরিয়া কন্ট্রোল, এটাকেও আমাদের চেঞ্জ করতে হবে, এটাকে আমাদের চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করতে হবে দেখো, আমি যদি দেখাই তোমাদের, ট্যাব প্যানেল পিলস হোম, এই যে দেখো এরিয়া কন্ট্রোল, এখানে পিলস হোম ট্যাব আছে। আর নিচেরটাতে দেখো কোথায়, 2 নাম্বারটা কোথায়, এই যে এরিয়া পিলস প্রোফাইল ট্যাব, ঠিক আছে? এই জিনিসটা আমাকে ওখানে দিতে হবে, তাহলে সে আশা করে কাজ করবে। এই যে এটা, তাও পরিবর্তন হচ্ছে না কেন?
দেখো আমি কি করতেছি, আবার এই ইয়েগুলা নিচ্ছি, ঠিক আছে, নিয়ে আগেরগুলাকে আবার ডিলিট করে দিচ্ছি। ট্যাবস ট্যাবস এই যে ইউএলএলআই এটাকে বাদ দিয়ে দিচ্ছি, সবগুলা বাদ দিয়ে দিচ্ছি। যে আসলে প্রবলেমটা কোথায় করতেছে নিজে বুঝতে পারতেছি না। কন্ট্রোল ভি, ফরম্যাটটা করে নেই, ফরম্যাট ডকুমেন্ট। আচ্ছা, এখন দেখি যে আসলে আউটপুটটা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। এবার দেখো তো। আচ্ছা, আপাতত এতটুকু আসছে, এটা আসুক। এখন আমি একটু এই যে হোম, প্রথমে কি ছিল, প্রথমে ছিল হচ্ছে হোম, তারপর হচ্ছে কি আছে প্রোফাইল, তারপর আছে কন্ট্রাক্ট, তারপর আছে ডিজেবল। আমি এই সেম নামেই হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। যে প্রথমে হচ্ছে এখানে কি আছে হোম, বা হচ্ছে একটা কাজ করতে পারি, এটা আমি S1 ট্যাগের মধ্যে বলে দিতে পারি হোম, এটা হোম। 2 নাম্বারটা কি ছিল, কি ছিল প্রোফাইল, প্রোফাইল। তারপর 3 নাম্বারটা ছিল হচ্ছে কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট। আচ্ছা, এতটুকু আগে দেখি, হোম, প্রোফাইল, কন্ট্রাক্ট, ডিজেবলটা আমরা চেঞ্জ করব কেন, কারণ ডিজেবলটা আমাদের লাগবে না, বুঝা গেছে। ডিজেবলটা তুলে দিই, এটা লাগবে না। মানে আগে প্রবলেমটা কি ছিল বলতে পারবা, একটু আন্দাজ করে বলো দেখি, যে এইটার কারণে প্রবলেম করছিল। আমি হচ্ছে আগে বারবার হচ্ছে আগের জিনিসগুলো কপি পেস্ট করছিলাম, একটা জিনিসেই কি করছিলাম কপি পেস্ট করছিলাম, যার কারণে হচ্ছে আইডি এবং হচ্ছে তোমার ট্যাবস গুলা মানে অ্যাট্রিবিউট গুলো একই ছিল, বুঝতে পারছো। কিন্তু আমি এখন কি করলাম, যে কোনো কিছু কপি পেস্ট না করে ও যেভাবে ছিল আমি সেভাবেই রেখে দিছি, সেভাবেই রেখে দিয়েছি। শুধু আমি এখন চাইলে কি করতে পারি, হোমের জায়গায় আমি হচ্ছে অন্য একটা নাম দিতে পারি বাটনের, বুঝা গেছে। তাহলে আমরা ধরো এই হোমের জায়গায় কি বলতে পারি, ওয়েব ডিজাইন বলতে পারি না, ওয়েব ডিজাইন দিলাম। তারপর হচ্ছে এই প্রোফাইলের জায়গায় ওয়েব ডেভেলপমেন্ট দিলাম, মানে কোথায় শুধু জাস্ট বাটনের নামগুলো চেঞ্জ করে দিচ্ছি, বাকি বা যা আছে ঠিক একই থাকবে। কন্ট্রাক্টের জায়গায় কি করতে পারি, গ্রাফিক্স ডিজাইন। এখন দেখি যে নামগুলো পরিবর্তন করার ফলে আমাদের এটা কোনো প্রবলেম হয়েছে নাকি। তার মানে আমার হচ্ছে কাজ বাটনগুলো করতেছে, তাই না। এখন আমি পরেরটা কি আছে, ডিজেবল, এই বাটনটা আমি রাখবো না, বা এইটার পরিবর্তে আমি অন্য কিছু রাখতে পারি, এটা সমস্যা নেই। আপাতত 3টা আমরা দেখি, ঠিক আছে। কারণ আমার ইউএল এর কাজ শেষ। এখন এই ইউএলটাকে আমি কি করতে পারি, মিনিমাইজ করে রেখে দিলাম। এখন ওয়েব ডিজাইনের প্রোফাইল কোনটা ছিল, এই যে হোম, তাই না। এখন আমি চাইলে এই ওয়ানটাকে কেটে দিয়ে আমি এখন পারি না ওখানে একটা টেবিল নিয়ে আসতে, পারি কিনা। তাহলে এখন টেবিল নিয়ে আসি তো, যে আসলে কাজ করতেছে কিনা এটা দেখি। আমাদের দরকার হচ্ছে টিএ টেবিল, এই টেবিলটাকে নিয়ে নিলাম, নেওয়ার পরে ফরম্যাট করে নিয়ে একটু। এখন দেখি তো আসলে টেবিলটা সেইখানে ঠিকঠাক কাজ করতেছে কিনা, টেবিল আসে তাই না। কিন্তু এখন দেখো ওয়েব ডেভেলপমেন্টটা ক্লিক করলে সে আবার প্রোফাইল আসতেছে, ওয়েব ডিজাইন আসতেছে। এখন দেখো এখানে আমরা যখন 9/3 নিছি, কিন্তু এটা অনেকটা বড় হয়ে গেছে, তাই না। তাহলে আমরা পারি না যে 8/4 করতে, পারি কিনা। আমরা 8/4 করে দিই কলমটা, কোনটা, এই যে 9 আছে এটার 8, আর এটার নিচে এই যে এটা 2 এর মধ্যে এখানে বলে দিই 4। এবার একটু মোটামুটি ঠিক আছে, তাই না। এবার একটু ঠিক আছে। এখন দেখো আমি ওয়েব ডিজাইনে ক্লিক করলে এই টেবিলটা আসতেছে, আমি চাইলে এখন আরো আলাদা আলাদা টেবিল 3টাতে দিয়ে দিতে পারি। ধরো হচ্ছে আমি, দাঁড়াও একটু ওয়েট, খালি ধরো এই টেবিলটা আবার নিতে পারি,
টেবিলের ফরম্যাট গুলা কি সেটা নেই তো। এটা আমি কথা দিতে পারি 2 নম্বর যেখানে প্রোফাইল ছিল এই জায়গাটা আমি এটা দিয়ে দিতে পারি, তাই না? বা টেবিলের পরিবর্তে তোমরা একটা কাজ করতে পারো, এত প্যারা নেওয়ার দরকার নেই। তোমরা এখানে একটা সিম্পলি প্যারাগ্রাফ ট্যাব নিয়ে নাও, নিয়ে হচ্ছে গ্রাফ ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড যা তুমি কন্টেন্ট পাবো দিয়ে দাও। আমাকে তো টেবিলে নিতে হবে, কোনো মানে আছে? এর কোনো মানে আছে? ধরো আমি আমার এখানে কি ওয়েব ডিজাইনে এখানে একটা ফরম্যাট দেখাচ্ছে, আমি ওয়েব ডেভেলপমেন্টে আসলে কি দেখাবে? ধরো আমার এখানে তুমি ওয়েব ডেভেলপমেন্টের একটা ডিটেলস আমরা নিব, ওয়েব ডেভেলপমেন্ট ধরো ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড আমার একটা কি দিচ্ছে, ধারণা দিচ্ছে না যে আসলে ওয়েব ডেভেলপমেন্টটা কি, এটা কিভাবে কাজ করে। আর ধরো আমি হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে ওখানে ইনক্লুড করবো যে ওয়েব ডেভেলপমেন্টটা আসলে কি। আমি যদি চাই এখন এই জিনিসগুলো আমি কি করতে পারি, প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে দিয়ে দিতে পারি না? এখানে পারি কি না? দিলাম, এটা এখানে দিলাম, দিল এইখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ দিলাম। দেখো এখন প্যারাগ্রাফ ট্যাগটা দেওয়ার ফলে আমাদের কি হবে, এখানে ওয়েব ডেভেলপমেন্টে ক্লিক করলে এটা আসতেছে। এখন এটা কি এমনও আসতেছে, ওই যে আমরা অ্যাক্টিভ বলে একটা কথা ছিল না, এখন আমরা একটু একটু চেঞ্জ করবো, এটা কন্টেন্ট গুলোতে একটু চেঞ্জ করবো, সিএসএসটা একটু চেঞ্জ করতে হবে, ঠিক আছে? এই যে পি আসতেছে, মার্জিন প্যাডিং পি, অ্যাক্টিভ কালার তো ওইটাই। আচ্ছা একটু দেখি আমি এখানে আছে, যদি পিটাকে নিয়ে এখানে যদি বলি যে কালার হইতে হবে হোয়াইট, তার মানে আমাকে এখন কি কাস্টম ভাবে এখানে বলে দিতে হবে যে অ্যাবাউট আছে যে পি ট্যাগ আছে সে তার কালার হবে ব্ল্যাক, যে অ্যাবাউট আছে যে পি আছে তার হচ্ছে কালার হবে, কালার কি হবে ব্ল্যাক। এখন দেখি যে আসলে এটা কাজ করতেছে কিনা, কাজ করছে এবার, বা হোয়াইটও দিতে পার তোমাদের ইচ্ছা, ঠিক আছে? পুরোটাই তো হচ্ছে তোমাদের ইচ্ছা। তার মানে কি আমাদের কন্ট্রোল চেঞ্জ হচ্ছে না? চেঞ্জ হচ্ছে, তার মানে এটা আমাদের কাজ করতেছে। তারপর হচ্ছে এখানে কি আছে, এই পাশে কি আছে, একটা টাইটেল আছে, একটা প্যারাগ্রাফ আছে, একটা বাটন আছে। খুব খুব কঠিন? এবার সেটা তো খুব সহজ, তাই না? আমরা করতে পারি না এটা একটা টাইটেলের মতো নিতে? ধর এটা একটা সাবটাইটেল নিয়ে নেই, এটা কোথায় আছে আমাদের, এই যে টু, এই টুটাকে বাদ দিয়ে আমরা এখানে বলতে পারি যে এটা হচ্ছে একটা S3 এর মধ্যে একটা কি হবে, টাইটেল হবে। তারপর হচ্ছে এটা আমরা একটা কি করতে পারি, প্যারাগ্রাফ করতে পারি, তাই না? এটার পরে একটা প্যারাগ্রাফ দিলাম, তারপর এর নিচে কি আছে, ডিসকভার মোর নামে একটা কি আছে, বাটন। কারণ এই বাটনের আমরা কি বলতে পারি, এর নিচে আমরা কি নিতে পারি, বাটন। বাটনটা কিভাবে নিতে পারি আমরা, এটা এ ট্যাগ দিয়ে নাও, ঠিক আছে? এখানে বলে দেওয়া হচ্ছে ডিসকভার মোর। এখন এখানে ক্লাস আমরা কি নিতে পারি, ক্লাস কি নেব, সিএলএ বিটিএন কি নেব, সাকসেস কি নেব, তাহলে আমাদের ওই কালারটা চলে আসবে এখানে। আসছে আমাদের কাজ, ওকে আমাদের লেআউট আসছে, স্ট্রাকচার আসছে। ডিপলি স্টাইল করার দায়িত্ব তোমাদের, কার দায়িত্ব? হ্যাঁ, আর তোমাদের প্র্যাকটিস করতে হবে। তারপরে যদি প্রবলেম হয় অবশ্যই তারপর আমি সলভ করে দেবো, কিন্তু যে মেন ফাংশনালিটি গুলো ছিল এটা আমি তোমাদের দেখাই দিচ্ছি, তাই না? এটা এখন তোমাদেরকেই করতে হবে, বুঝা গেছে? আরো করবো না এখান থেকেই
তোমরা আগে ট্যাবের কাজটা ভালো মতো শিখো, ঠিক আছে? বুটিক ট্যাবে এরকম অনেক কাজ আছে যেগুলো আছে আমাদের একটু শিখতে হবে, এটা লাগবে, ঠিক আছে? আর এদিকে আর কি আছে, এখানে একটা ফর্ম আছে, এগুলো তো ইজি, ওইটা করো। তারপরে হ্যাঁ, তারপরে যে এই যে ক্যারোজেলটা, এটা আমাদের করতে হবে, বুঝা গেছে? এটাকে বলে যে টেস্টিমোনিয়াল, ঠিক আছে? এটা করো। এখন হচ্ছে আগামী বুধবার